বসিরহাট কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন সেই মোহাম্মদ শাহিদুল ইসলাম মোল্লা সরে দাঁড়িয়েছেন। তার বদলে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্তার আলী বিশ্বাস। পারিবারিক কারণে ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম মোল্লা। গোষ্ঠীদ্বন্দ্ব তো ছিলই, তার উপরে জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহানদের মতো নেতারা জেলে। গত লোকসভা ভোটে উত্তর 24 পরগনার দুটি আসন বনগাঁ এবং ব্যারাকপুর হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আর এই পরিস্থিতিতে এবার এই জেলায় লোকসভা ভোট তৃণমূলের কাছে কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই। নজরে বসিরহাট তৃণমূলের প্রার্থী পুরনো সৈনিক হাজী নুরুল ইসলাম, বিজেপি প্রার্থী রেখা পাত্র। আর এদের উল্টো দিকে এবার প্রার্থী বদল করলো আইএসএফ। না, আমি গত 28/3/2024 আইএসএফ এর চেয়ারম্যানকে আমি একটি চিঠি দিয়ে লিখে জানিয়েছিলাম যে যদি জোট না হয় তাহলে আমার পক্ষে বসিরহাট লোকসভাতে লড়াই করাটা অসম্ভব হয়ে যাবে বা আমি লড়তে চাই না। সেই দাবিকে তারা মান্যতা দিয়েই আমার নাম সেখান থেকে উইথড্র করেছেন। আমি সেই দলের চেয়ারম্যানের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন। আমরা আগাগোড়াই বামপন্থী বা সিপিআইএম দলটা করি, সেই জন্য হুমকি বা কারোর চোখ রাঙানির কাছে মাথা নত করার প্রশ্নই নেই। কিন্তু আমি ভাবলাম যে জোটটা যদি না হয় তাহলে সামগ্রিক একটা লড়াই করা যাবে না। আমি একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম যে এই কেন্দ্র থেকেই যাতে বিরোধী দলের অর্থাৎ যে জোটের প্রার্থী যাতে দিল্লি যেতে পারে সেই স্বপ্ন নিয়েই এগোচ্ছিলাম। কিন্তু যখন দেখলাম যে জোটটা সম্ভব হচ্ছে না বা জোট হচ্ছে না, তখনই আমি নিজেকে গুটিয়ে নিলাম যে একটা অসম লড়াইয়ে নামাটা আমার পক্ষে ঠিক হবে না। এই উদ্দেশ্য করেই শুধু জোট না হওয়ার জন্য আমি নিজেকে গুটিয়ে নিলাম।